আমার বাজেট এই 5 লক্ষ টাকা। আমি ব্যাপারী গরু আনছি 18টা। হাটে বাজার ভালো গেছে, খারাপ বেশি উল্টে চলবো আলহামদুলিল্লাহ যাবে এত টিয়ার দেখিব আরো কম পাবলিকে শান্তি পাক। এখানে একটা আছে বড় গরু দেখতেছি যে একসময় কিন্তু আমরা এই ছোট থাকতে কিন্তু এই আনন্দ উল্লাসটাই কিন্তু আমরা উপভোগ করতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আউট অফ হোম। এখন আমি আছি কুমিল্লা মুরাদনগরের ধনিরামপুর বাজারে। পিছনে দেখতেছেন কুরবানির গরুর হাট। তো এখানে আপনার সকাল থেকে শুরু হয়েছে হাট, এখন প্রায় দুপুর। তো আমরা চেষ্টা করবো পুরো হাটের যে গরু কেনা বেচার যে পজিশনটা এটা উপস্থাপন করার জন্য। তো সাথে থাকুন। এখানে একটা আছে বড় গরু দেখতেছি যেটা বাজারের ভিতরে অনেক অন্য গরু থেকে অনেক বড়। তো ভাই গরু তো আপনাদের নাকি? তো গরু কি আপনারা নিজেরাই পালছেন নাকি? নিজেরা লালন পালন করছি। তো কতদিন ধরে পালতেছেন এই গরুটা? 2 বছর, প্রায় 2 বছর। তো এটার এমনি নরমালি কি কি খাওয়াইছেন এটা পুষ্টি অথবা গ্রো হওয়ার জন্য? দানাদার খাবার যা যা প্রয়োজন এটার পাতায় এটা দানাদার খাবার ওটা দিয়েছি। তো হাটে কি এটাই প্রথম উঠাইছেন নাকি এর আগে হ্যাঁ, কোনো হাটে এটাই উঠাইছেন? প্রথম। আপনাদের বাড়ি কোন জায়গায় জানেন? ইউসুফনগর। ইউসুফনগর। এই গরু নরমালি ইউসুফনগর থেকে আসে, পাশের গ্রাম থেকে। উনারা নিজেরা এটা পালছে এবং কি প্রায় 2 বছর এটারে লালন পালন করছে। এই ধনিরামপুর বাজার বেসিক্যালি আপনার আশপাশের উপজেলা থেকে খুবই সুনামধন্য কি বিখ্যাত। এটা প্রায় অনেক আগে থেকে শুরু হয়েছে এই বাজার। ক্রেতা যারা আসে আশপাশ উপজেলা থেকে অনেক দূর দূরান্ত থেকে তারা চলে আসে যে গরু কেনার জন্য। এখানে নরমালি দেশি গরু থেকে আপনার হাইব্রিড অন্যান্য গরুগুলা খুব সহজে পাওয়া যায় এবং কি দাম দর খুব নাগালের কাছেই থাকে, যার কারণে অনেকে শহর থেকেও এখান থেকে গরু নিয়ে যায়। এখন মোটামুটি পিক আওয়ার টাইম, যখন মানে গরুগুলা খুব প্রচুর লেভেলে বিক্রি হচ্ছে। আর এই বাজারে বেসিক্যালি এখন আপনার মিডল গরুগুলার বেশি বিক্রি হওয়ার আমরা লক্ষ্য করেছি। বড়গুলারও কিছু আছে, তারা তাদের যেই দাম দরের ব্যাপারটা তারা বুঝে ওইগুলা ছাড়তেছে। আমি ব্যাপারী গরু আনছি 18টা। হাটে বাজার ভালো গেছে, খারাপ বেশি উল্টে চলবো আলহামদুলিল্লাহ যাবে এত টিয়ার দেখিব আচ্ছা, আরো কম পাবলিকে শান্তি পাক। আজকে দুর্গাপুরে হাটে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসা, যেহেতু আসলে একসময় কিন্তু আমরা এই ছোট থাকতে কিন্তু এই আনন্দ উল্লাসটাই কিন্তু আমরা উপভোগ করতাম। আর ওই সময়টাই কিন্তু আমাদের ছেলে সন্তান কিন্তু উপভোগ করে এটাই স্বাভাবিক, তাই না? বাচ্চা নিয়ে আসছি ওভাবে দেখা যায় না, কারণ সেফটি বিষয় আছে। তো ষাঁড় গরু আছে, বিভিন্ন জাতের গরু আছে, তো যে কারণে অনেক উশৃঙ্খল করে, এই কারণে ভিতরে বসতে পারিনি। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই। এখন আছি আমরা ছাগল বাজারে, যে সাইডটা এই সাইডে। তো আমরা চেষ্টা করবো এখানে ছাগল কি পরিমাণ কি কি জাতের ছাগল উঠছে এবং কি কি কিরকম দামে বেচা কেনা হচ্ছে ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। ছাগল নিয়ে আসছো কয়টা? 2টা। রিজনেবল প্রাইসে ছাগল এবং গরু আমরা দিতেছি, বুঝছেন? আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো এখন আছি বাজারের দক্ষিণ সাইডে। এখানে নরমালি দেশীয় যে ছোট থেকে মাঝারি এবং কি বড় গরুগুলা সবগুলাই দিকে আছে। আর বেসিক্যালি এই সাইডটা শুধু দেশি গরুর জন্য খুবই একটা পারফেক্ট এরিয়া। গরু কেমন দেখলা কি আসি বিষয়? হ্যাঁ, বাজারে তো গরু অনেক দেখলাম, ভালো লাগতেছে। না কিনতে পারি না, এখনো দেখছি বাজারে অনেক গরু পছন্দ হবে আশা করি। এই একটা লাল দেখা গরু কিনবো আর কি, লাল কালার আমার পছন্দের কালার। ওই কর্নারে একটা বড় গরু আছে বাজারে সবচেয়ে বড় গরু, ওইটা কেনারই প্ল্যান মূলত। আমার বাজেট এই 5 লক্ষ টাকা, কম বেশি 5 লক্ষ টাকা কম বেশি। নরমালি ভাইয়ের সাথে কথা হইলে এটা বোঝা গেল যে ভাইয়ে তার বাজেট ফ্রেন্ডলি একটা লাল গরু খুঁজছেন। তো আমরা দেখি উনি আসলে কতটুক যেতে পারে এবং কি তার বাজেট অনুযায়ী উনি তার গরু পায় কিনা। প্রতি বছরের তুলনামূলক কি এবছর একটু কম আছে, প্রতি বছর তুলনামূলক অর্থাৎ 60 দেমিতে আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে সবাই সন্তুষ্ট আপনার নাকি ক্রেতারা? আলহামদুলিল্লাহ। গরু তো আপনার না ভাই? জি ভাই। গরু কি আপনি পালছেন নাকি? হ্যাঁ, আমার ওয়াইফে পালছে ভাই। গরু কয়টা আনছেন আজকে? আজকে 2টা আনছি ভাই। 2টাতে বিক্রি কি হয়েছে নাকি? ভাই একটা 1,90,000 টাকা বেচি। আজকে বাজার দরে মানে আপনার কি মনে হয় কি দাম কি খুব ডাউন নাকি আপে আছে? না ভাই, আমরা গৃহস্থরা ভাই একবারে শেষ, একবারে ডাউন ভাই। কারণ যে টাকা খরচ করছি এর গরুর দাম 2 লক্ষ দরকার, কিন্তু এদের মধ্যে হইতেছে না ভাই। ভাই কাস্টমার বাজার যে রেটে বিক্রি করতে কি করাম বলেন, কাস্টমার দাম কইতেছে না। গরু প্রচুর ভাই। গরু নিতে পারো নাই? দাম কি বেশি মনে হচ্ছে এমন কিছু নাকি?
কত এটা কত? 1,30,000। খুশি? নিচে কে? আপনারা খুশি? যাক, এখন বাজারে প্রায় শেষ পর্যায়ে। যারা নিতে না পারতেছে তারা খুবই আফসোস করতেছে, আর যারা নিতে পারতেছে তারা খুবই হ্যাপি। কারণ এখন শেষ পর্যায়ের দিকে গরুগুলা কম লাভে যারা কৃষক আছে তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছে, কারণ 2 দিন পরে ঈদ, এই জন্য তারা সবাই যার যার গরুগুলা তাদের লাভজনক দামে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছে। কত ভাই এটা? আমি এখন আছি এক্স্যাক্টলি এক্সিট পয়েন্টে, মানে এদিক থেকে আপনার গরু বিক্রি হওয়ার পর বাইর হয়, এদিকে হাসিল চেক দেওয়া হয়। এখানে এই টাইমটাতে প্রচুর বিক্রি হচ্ছে, আর এদিক দিয়ে সব গরু নেওয়া হচ্ছে। এদিকে আসলে ফুটেজ না খুবই একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, কারণ কখন কোন দিক দিয়ে গরু আসে তা বলা যায় না। এই জন্য আমরা একটু চেষ্টা করবো যে ভিডিওটা ছোট করার জন্য। আমরা এখন বাজারে কমিটির ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। সবাই আল্লাহর চাইতে সন্তুষ্ট হয়েছে হাসিল নিয়ে, কারো কোনো দ্বিধামত নাই এখন পর্যন্ত, কোনো আমাদের মাঝে কারো দ্বিধাদ্বন্দ্ব হয়নি। আশা করি সামনে ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না। তো ঈদ উপলক্ষে আমরা সবাইকেই চাচ্ছি যে একটা আনন্দ উল্লাস দেওয়ার জন্য, সবাই যেন হাসি খুশি থাকতে পারে, ঠিক আছে, আনন্দ নিয়ে চলতে পারে, সে আশাবাদ ব্যক্ত করে এই বাজারটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই